আসসালামু আলাইকুম। কোরবানির ঈদের পরে মাংস খেতে খেতে সবারই মুখে অরুচি এসে গেছে। এখন আর মাংস খেতে মন চাইছে না, মন চায় একটু অন্যরকম সাদাসিধে খাবার খেতে। তো চলুন আমরা আজকে সেরকমই কিছু রান্না করি। তো আজকে আমি কাঁচামরিচ চচ্চড়ি করব। এখানে আমি কিছু একদম কচি কাঁচামরিচ নিয়েছি, বেশ খানিকটা। আরও নিয়েছি কাঁঠালের বিচি কুচি করে কেটে, আর বেশ অনেকখানি পেঁয়াজ কুচি নিয়েছি, প্রায় 2 কাপ মতো। তো এখানে একটি কড়ার মধ্যে আমি কাঁচামরিচ ফালি, কাঁঠালের বিচি কুচি আর কুচি করা পেঁয়াজ গুলা দিয়ে দিব। আরো দিব আমি এখানে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে এগুলোকে আমি একদম হাত দিয়ে কষলে কষলে মাখাবো। এমন ভাবে মাখাবো যে মাখানোতেই মনে হবে যে অর্ধেক রান্না হয়ে গেছে। তো মাখাতে মাখাতে যখন একদম নরম হয়ে পানি বের হয়ে আসবে, তখন তার মধ্যে আমি তেল অ্যাড করে দিব। এখানে আমি প্রায় 4 টেবিল চামচ মতো তেল অ্যাড করে দিব, কারণ চচ্চড়িতে একটু তেল বেশিই লাগে, তাহলে খেতে মজা হয়। তো মাখানোর যখন এই পর্যায়ে চলে আসবে, মানে একদম নরম হয়ে পানি বের হয়ে আসবে, তখন তার মধ্যে আমি তেল দিয়ে আরো কিছুক্ষণ মাখাবো। মাখিয়ে আমি 1/2 কাপ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো। এই রান্নাটা এতটাই মজা হয় যে এই তরকারিটা দিয়ে আপনি 1 প্লেট ভাত নিমেষেই শেষ করতে পারবেন, আর আপনার কোনো কিছু লাগবে না। আপনি না খেলে বুঝতেই পারবেন না এটা যে কত মজা। আপনি একবার খেলে এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে, আপনি বারবার খেতে চাইবেন। আর মরিচ চচ্চড়ি বলে ভয় পাবেন না, কারণ এই মরিচগুলো একদম জালি মরিচ, আবাতি মরিচ, এই জন্য অতটাও ঝাল হয় না, অসম্ভব মজা হয় এই রান্নাটার। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব যতক্ষণ না পানি শুকিয়ে আসে। এই তো পানি প্রায় শুকিয়ে আসছে, অল্প অল্প পানি আছে। এই পর্যায়ে এসে আমি একবার নেড়ে দিব। নেড়ে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো। এই পর্যায়ে এসে আমি চুলার জাল কমিয়ে দিব। তো পানি এখন একবারে শুকায় গেছে। এখন আমি চচ্চড়িটাকে কড়াইয়ের চারপাশে সুন্দর করে ছড়িয়ে দিব। আর এই চচ্চড়িটা যখন রান্না করবেন তখন কড়াইটা একটু বড়ই নিবেন, যাতে চারপাশে সুন্দরভাবে ছড়ানো যায়। এখন আমি ছড়িয়ে দিয়ে কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ লাল করে পুড়িয়ে নিব। একদম লাল লাল করে পোড়াবো, যাতে নিচের পাশটা একবার লাল হয়ে আসে। এই তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে লাল করে নিয়েছি। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা যেমন সহজ, খেতে ততটাই মজা। আপনি না খেলে বুঝতে পারবেন না এর স্বাদ। তো এভাবে একবার ট্রাই করে দেখুন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।